নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি, সেই বিদ্যাটি হচ্ছে ভয়ঙ্কর শ্মশান বান্ধা নাশক মন্ত্র। এই ভয়ঙ্কর শ্মশান বান্ধা নাশক মন্ত্রর দ্বারাই আপনারা কি কাজে খাটাতে পারবেন। একটা তান্ত্রিক, একটা কবিরাজ যদি কোনো শ্মশানে যায়, কাজকর্ম যেকোনো কাজকর্মগুলোই আপনারা গুরুর দ্বারা নির্দেশে এবং সঠিক নিয়ম, সঠিক মন্ত্রর দ্বারাই আপনারা কাজ করে থাকেন। তারপরও সেই শ্মশানের কাজগুলো করে আসার পরে কোনো কাজের রেজাল্ট পাওয়া যায় না বা কাজের কোনো ফলপ্রসূ হয় না। এই ধরনের সমস্যা তান্ত্রিক কবিরাজের বেশিরভাগই দেখা দিয়ে থাকে। তো এই ধরনের সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন? তো আজকে আপনার দেওয়া মন্ত্র দ্বারা আপনারা খুব সহজেই আপনারা এই সমাধান পাবেন। তো আপনাদেরকে কি ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে সেটা আগে আপনাদেরকে বলে রাখি। যদি ওই শ্মশান কোনো কবিরাজ দ্বারাই যদি বাধা থাকে বা ওই শ্মশানে অন্য কোনো আগেই যদি তান্ত্রিক কবিরাজ যদি ওই শ্মশানে কাজ করতো, সেই কাজ শ্মশানটি যদি সেই গুণিন যেই তান্ত্রিক যদি ওই শ্মশানটা বেঁধে রাখা থাকে, তাহলে ওই শ্মশানে আপনি যতই সঠিক নিয়মে দেওয়া গুরুর দেওয়া নিয়মে আপনারা কাজ করে আসুন, কখনোই ওই কাজ হবে না। ওই বাঁধা শ্মশানকে আপনারা যে বন্ধ করা শ্মশানকে এটা কাটিয়ে দিতে পারবেন, ছুটিয়ে দিতে পারবেন। আর যদি আপনারা কোনো যে শ্মশানে যে কাজ করে থাকেন সেই শ্মশানে দেখা যায় ১ মাস বা ২ মাস ৩ মাস পর একটা নাশ দেওয়া হয়, তাহলে দেখা যাবে ওই শ্মশান কখনো জাগ্রত না। মানে ওই শ্মশান মহাশ্মশান বলে তুলনা করা যায় না। তো আপনাদের করতে হবে কি, আপনার যে শ্মশানে বেশিরভাগই মৃত মরা দাহ করা হয়, সেখানে আপনারা যদি কাজ করেন সে কাজে ওই শ্মশানে ফল পাওয়া যায় বেশি। আর যদি দেখা যাচ্ছে ১ মাস ২ মাস পরে একটা মৃত দেহ ওখানে দাহ করা হয়, তাহলে ওই শ্মশানেও আপনারা এই মন্ত্রর দ্বারাই ওই শ্মশানটিকে মহাশ্মশান করে জাগ্রত করে নিতে পারবেন। মানে ওই শ্মশানে এই মন্ত্র প্রয়োগ যদি করা হয়, তাহলে শ্মশানের আশেপাশে যত দেব দানব প্রেত ভূত ডাকিনী যোগিনী আছে সবকিছু ওই শ্মশানে স্থাপিত হবে এবং জাগ্রত হয়ে যাবে। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন। তো আপনারা যত লাইক করবেন, যত আপনারা কমেন্ট করবেন, আমার এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার আগ্রহ জাগবে। তো কথা বেশি না বেড়ে আপনাদেরকে বলতেছি, তো এরকম শ্মশানে আপনারা করবেন, যে কোনো শ্মশান যে শ্মশানকে এই মন্ত্রর দ্বারাই জাগাবেন বা বাঁধন ছুটান, সবকিছু যা বাধা যদি শ্মশান থাকে সবকিছু কেটে যাবে এবং কেটে যায় সবকিছু বিনষ্ট হয়ে যাবে এবং এই মন্ত্র দ্বারাই সবকিছু ওই শ্মশানে স্থাপিত হবে, মানে ওই শ্মশানকে জাগ্রত করে তুলবে। তো আপনাদেরকে করতে হবে, শ্মশানটিকে আগে জাগানোর নিয়ম প্রসেস হতে আসছে। আমরা সুন্দর করে স্ক্রিনে যে মন্ত্রটি দিচ্ছি, এই মন্ত্রটি আগে দেখে নিন। এই মন্ত্রটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্র শক্তি কতটা এবং এই মন্ত্রর দ্বারাই তাহলে শ্মশানে আপনারা কি রকম আপনারা হতে পারে ওই জায়গায় এই মন্ত্র প্রয়োগ করলে। তা অবশ্যই এই ক্রিয়াটি আপনারা নিজ দায়িত্বে করবেন। অবশ্যই আমার পরামর্শ এবং অনুমতি নিয়েই কাজ করবেন। তার আগে আপনারা কখনোই নিজ গর্জে খাটাতে যাবেন না। আর নিজ গর্জে যদি খাটাতে যায়, কোনো বাধা বিঘ্ন যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে তান্ত্রিক সুদর্শন কবিরাজ কখনো দায়িত্ব থাকবে না। তো প্রথমে আমি স্ক্রিনে মন্ত্রটি দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। মন্ত্র হচ্ছে সপেদা সমান গুরু গোরক্ষ কি আন যমদণ্ড মশান কাল ভৈর কি আন শুকিয়া মশান উনিয়া চামরি কি আন ফুলিয়া সমান গোরক্ষে ভৈর কি আন হলদিয়া মশান কাকপুরা ভৈর কি আন প্রলিয়া মশান দিল্লি কি যোগিনী কি আন কেমে দিয়া মশান কালকা কি আন কিক্রিয়া মশান রামচন্দ্রজি কি আন মিশিয়া মশান শিব শঙ্কর কি আন সিলিলিয়া মশান বীর মোহাম্মদ পীর কি আন। তো স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আপনারা তো বুঝতে পেরেছেন যে মন্ত্র কতটা পাওয়ার। তো এই মন্ত্রটি আপনারা সুন্দর করে শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যার দিন সর্বদাই মন্ত্রটি মুখস্থ করে নেবেন ১০৮ বার। আপনারা একটু কষ্ট হলেও আপনার তান্ত্রিক কবিরাজি যদি কাজে ১০০% যদি কাজে বশীকরণ বা মারণ যেকোনো কাজে যদি আপনারা ১০০% ভাবে রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই কষ্ট করে ১০৮ বার রুদ্রাক্ষের মালায় আপনারা উত্তরমুখ হয়ে একটু ভোগ আগ্রহ ধূপকাঠি এগুলো জ্বালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে এই মন্ত্রটি ১০৮ বার রুদ্রাক্ষের মালায় জপিয়ে নেবেন। জবিনে মন্ত্রটি সিদ্ধ হয়ে গেলে আপনারা যখন শ্মশানে কাজ করবেন, তখন আপনারা করতে হবে যে শ্মশানে চিতা থাকে, ওই শ্মশানের চিতার সামনে আপনারা উত্তরমুখ হয়ে বসবেন চিতার সামনে। আর চিতার সামনে অবশ্যই ধূপকাঠি এবং চিতার চতুর্থ সাইডে ধূপকাঠি জ্বালে দিবেন। দেওয়ার পরে ওখানে ৩টি জবা ফুল দিবেন এবং ওখানে একটু খই মুরকি, দই চিরা
ভোগ একটা কলার পাতায় দিবেন। আর অবশ্যই আপনি কলার পাতায় বসবেন, কোনো আসন বা কোনো কিছু নয়, কলার পাতায় বসবেন। সর্বদাই দেহ বন্ধ করে, আসন বন্ধ করে আপনারা সর্বদাই ওখানে বসবেন। বসার পরে আর অবশ্যই এটা কিন্তু এটা সাধন সিস্টেমিক ক্রিয়া, অনেক ক্রিয়া নেগেটিভিটি এনার্জি, এটা মন্ত্র পাঠ করার সময় অনেক কিছু ওখানে স্থাপিত হবে। তো অবশ্যই আপনারা সাহস নিয়ে এই ক্রিয়া করতে যাবেন, কারণ বিনা সাহসে ওখানে গেলে বা কোনো কিছু ভয় টুটি পেলে কিন্তু ওখানে তান্ত্রিক বা কবিরাজের বড় ধরনের একটা বাধা দেখা দিবে বা সমস্যা দেখা দিবে। তো আপনাদেরকে করতে হবে কলা পাতায় বসে আপনার শক্ত করে দেহ বন্ধন করে ওইখানে ভোগরাগ্য দিয়ে আপনারা গুরুর নাম স্মরণ করে সিদ্ধিদাতা গণেশের মন্ত্র, বীজ মন্ত্র জপে নিয়ে গুরুর নাম স্মরণ করে সর্বদাই আপনারা এই মন্ত্রটি 7 বার বলবেন। একবার বলবেন একটি ফু এবং ওই শ্মশানে একটা টোকা একটা তালি, আবার একবার মন্ত্র বলবেন একটা ওখানে ফু এবং একটা টোকা একটা তালি, এই নিয়মে 7 বার মন্ত্র বলবেন, 7টা ফুক দিবেন, 7টা মাটিতে ওই চিতার ওই সামনে আপনারা আসনে 7টা টোকা দিবেন এবং 7টি তালি দিবেন। এই নিয়মে একটা ভক্তি দিবেন। ভক্তি দেওয়ার পরে আপনি যে বশীকরণ কাজ করুন, আপনার যে কাজের যেগুলো বশীকরণের কাজের যেগুলো কর্ম আছে সে কর্মগুলো আপনারা করুন। দেখুন 100% আমি গ্যারান্টি দিচ্ছি, এই নিয়মে যদি আপনারা কাজগুলো করেন অবশ্যই অবশ্যই কাজে ফলপ্রসূ হবেন, কাজ কখনো মিস যাবে না। যদি আমার দেওয়া নিয়মে যদি করতে পারেন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তো অনুরোধ করব একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধু বান্ধব মাঝের কাছে আপনারা সরে দিবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।